লাস্ট ডে আমরা সেটসর অনেকগুলা টাইপ পড়ছিলাম। এগুলারে এমটি সেট, নাল সেট কয়, কোনটারে আমরা ইকুয়াল সেটস কই, ফাইনাইট সেট কিতা, ইনফাইনাইট সেট কিতা, এগুলো পড়ছিলাম। আজকে আমরা আরো কিছু সেটসর টাইপ পড়ব। ঠিক আছে? তে শুরু করি। সাবসেটস। আচ্ছা, সাবসেটস কিতা? দেখো, আমি একটা এক্সাম্পল দেই, বালা বুঝবে সাবসেটস কিতা জিনিস। ধরো তুমি বাজারও গেছো, বাজার করাত। তোমার বাবার লগে বা তুমি একলা গেছো বাজারও। তুমি বাজারও গিয়া তুমি আটা লইছো, ময়দা লইছো, ডাইল লইছো, ইয়ে লইছো। এখন যখন এগুলা জিনিস লইছো, এগুলা কিতা দিব? ছোট ছোট একটা ক্যারি ব্যাগও দিব। এখন তুমি এগুলারে যখন ক্যারি ব্যাগও দিব, এই ক্যারি ব্যাগগুলার কিতা করবা? তুমি একলগে বাক্কা কটা ক্যারি ব্যাগ হয়ে গেছে। একটা আমরা বড় ব্যাগও ঢুকাই আনবো, বাজারি ব্যাগও। ঠিক আছে? এই বাজারি ব্যাগও যখন ঢুকাইমু, এই ছোট ছোট ব্যাগ যেগুলা, এটা ওইগুলো আমরা বড় বাজারি ব্যাগর সাবসেট। বড় বাজারি ব্যাগটা যদি সেট হয়, তো এটা তার সাবসেট। বুঝছো জিনিসটা? দেখো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কিরকম। এ সেট এ is said to be subset of set B of set B if every element of A is also an element of B and we can write A সাবসেটও দেখো দুই রকম লেখা যায়। সাবসেট সিম্বলটা ওরকমও ডিনোট করতে পারবে, স্ট্যান্ডার্ড বুক ওরকম ডিনোট করা থাকে। আর ফসা বুকও, যেটা আমি ইউজ করি কারণ আমি এরকম শিখছি, এ সাবসেট অফ বি এরকম লিখতে পারবে। দুইটা একই জিনিস, এটাও সাবসেট, এটাও সাবসেট। সাবসেট কথা মানে বুঝছো? এ ইজ সেড টু বি সাবসেট অফ বি ইফ এভরি এলিমেন্ট, যদি এর সব এলিমেন্ট বির মধ্যে থাকি যায়, তখনই আমরা এর বির সাবসেট হইব। ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দেখো, ভালো বুঝবে। এ ধরো একটা সেট আমি লইলাম, আমি এলিমেন্ট লইলাম 1 2 3, আর বি আমার একটা সেট, বির মধ্যে আছে 1 2 3 4 5। দেখো, এর সবগুলো এলিমেন্ট বির মধ্যে আছে কি আছে না? আছে, আরো বেশিও আছে। তো এখানে দেখো এ হয়ে গেল আমার বির সাবসেট। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখো, এক্স আমি একটা ইয়ে লইলাম, সেট অফ অল স্টুডেন্টস ইন ইয়োর স্কুল। আর ওয়াই আমি আর একটা সেট লইলাম, সেট অফ অল স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস। ঠিক আছে? দেখো, তোমার ক্লাসের যেগুলো স্টুডেন্ট হইবা, তারা অটোমেটিক্যালি স্কুলেরও স্টুডেন্ট হয়ে যাবা। তোমার ক্লাসের এরা স্কুলের স্টুডেন্টের সাবসেট হয়ে গেল। ঠিক আছে? তোমার ক্লাসের যেসব বন্ধু বান্ধব তুমি থাকবাই, তোমরা অটোমেটিক্যালি স্কুলের সাবসেট হয়ে যাবে। আর আমরা এক্স লইছি সব স্টুডেন্ট স্কুলের, আর ওয়াই হইলো তোমার ক্লাসের সব স্টুডেন্ট। তো তোমার ক্লাসের সব স্টুডেন্ট স্কুলের সব স্টুডেন্টের মধ্যেই তো ইনক্লুড আছে। একটু কম হইব, কিন্তু তার মধ্যেই তো আছে। এখানে আমরা লিখতে পারবো ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। ঠিক আছে? সাবসেট বুঝছো? বড় সেটর একটা ছোট সেট, বড় বস বাজারি ব্যাগর ছোট ছোট আরো ব্যাগ যেগুলো ভিতরে, এই ছোট ছোট ব্যাগগুলো হইলো আমরা সাবসেট। ঠিক আছে? সুপার সেট। If a subset of B, then B is called superset of A, and we write superset কিরকম লিখি? B ওরকম, B is a B এর সুপারসেট।
এর সবগুলো এলিমেন্ট বির মধ্যে আছে, তাহলে বি এর সুপারসেট, সুপার বড় সুপার, তো বি এর সুপারসেট। ঠিক আছে, এরকম আর একটা জিনিস পেমু যেটা হলো প্রপার সাবসেট। প্রপার সাবসেট খারাপ হয় ইফ এ সাবসেট অফ বি অ্যান্ড এ যদি বির সমান হয় না, ধরো এ বিতে ছোট, ঠিক আছে, দেন এ ইজ কল্ড প্রপার সাবসেট অফ বি। ওই ডিনোট, এটা কিরকম ডিনোট করবো, কিরকম ডিনোট করবো, প্রপার সাবসেট। তো প্রপার সাবসেটে তুমি আইদার ওরকম ডিনোট করতে পারো, যারা ওটা দিয়ে ডিনোট করছো সাবসেটে, ঠিক আছে, যারা সাবসেটে ওটা দিয়ে ডিনোট করছো এ ওরকম একটা ওরকম উল্ট সাইডে ফাতাইয়া ইউ লেখছো, নিচে একটা টান দিছো, তারা ওরকম লিখবে। এটা হইলো আমরা তোমরা প্রপার সাবসেট। আর যারা ওখানে সাবসেটটারে ওরকম ডিনোট করছো, তোমরা প্রপার সাবসেটটারে ওরকম ডিনোট করে দিও। দুটাও বুকত দুটা পাইবে, ঠিক আছে, তাহলে আমি দুটা লেখাই রাখ, কনফিউজ হইও না, যার যেটা যে কোনো একটা ইউজ করিও। ঠিক আছে, তুমি যদি এটা ইউজ করো এর মানে তুমি সাবসেটের সময় তোমার ওটা ইউজ করতে লাগবো, ওটা। ঠিক আছে, আর তুমি যদি ওটা ইউজ করো স্ট্যান্ডার্ড যেটা বুকেটটা, তো তোমার প্রপার সাবসেটের সময় এটা ইউজ করতে লাগবো, ওরকম টান দিয়ে ইয়ে খাটতে লাগবো, তখন এটা প্রপার সাবসেট বুঝে। ঠিক আছে, যেটা ইউজ করো পুরা লাইফ কিন্তু ওটা ইউজ করি, বদলাইও না, চেঞ্জ করিও না, যার যেটা লয় সুবিধা ওটা ইউজ করে দিও পুরা লাইফ। ঠিক আছে, এখন এক্সাম্পল দেখো, প্রপার সাবসেট সুপার সাবসেট, এটা একটা এক্সাম্পল দিয়ে আমি একদম জল বানাই দিলেই। এ ধরো একটা সেট আছে, আছে এ বি সি, আর বি একটা সেট আছে এ বি সি ডি। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখলাম যে এ তো আমার বির প্রপার সাবসেট হয়ে যায়, কারণ এ আর বি তো সমান নাই। আমরা প্রপার সাবসেট ডেফিনেশন কি, এ বি সাবসেট হইতো আর এ আর বি সমান হইতো না, এ বির সাবসেট হয়েছে আর এ আর বি সমান নাই, তো এটা প্রপার সাবসেট হয়ে গেছে। ঠিক আছে, আমি প্রপার সাবসেট ওরকম এরকম না, তোমরা যেটা ইচ্ছা ওটা দিয়ে করিও। ঠিক আছে, অ্যান্ড এ নট ইকুয়াল টু বি। ঠিক আছে, তো দেয়ারফর এ ইজ প্রপার সাবসেট অফ বি। এ আমার প্রপার সাবসেট হয়ে গেছে। এ যদি প্রপার সাবসেট হয়ে যায়, তো এখানে বি যেটা, বিটাও এতেই বড় না নি, তো বি এর সুপারসেট হয়ে যাব। বি ইজ কল্ড সুপার সেট অফ বি, সুপারসেট অফ এ, বি এর সুপারসেট। এ হইল প্রপার সাবসেট বির, আর বি এর বড়, তাহলে বি এর সুপারসেট। বুঝা গেছে জিনিসটা ক্লিয়ার? দেখো বুঝছো নি, সুপারসেট খারাপ হয় এ বির সাবসেট হইতে লাগবো, আবার বিটা বড় থাকতো সবসময়, তখন বিরে আমরা সুপারসেট হই। প্রপার সাবসেট এ বির সাবসেট হইতো, এ আর বি আবার সমান নাই, সমান না মানে এ বিতে ছোটো হইতো, কিন্তু তিনটা এলিমেন্ট কিন্তু চারটা এলিমেন্ট ছোটো, তখন এটা প্রপার সাবসেট। ঠিক আছে, আর তখন এই বিটারে আমরা কই দিব এর সুপারসেট, কারণ হে তাতে বড়। ঠিক আছে, নেক্সট কিছু তোমরা এক্সারসাইজের অঙ্ক দেখো 1.3 এনসিইআরটি। কনসিডার দ্য সেটস, আমরা একটা সেট ধরলাম 5, এটা ধরছি A13, আর একটা বি সেট ধরলাম, এটা ধরলাম 1, 5, 9, একটা সি সেট ধরছি, ধরছি 1, 3, 5, 7, 9। ঠিক আছে, তে আমার কইছে দেখতে চেক করতে, এখন লাল খালি দিয়ে দেখি, চেক করতে ফাই আর বির মধ্যে কিতা সম্পর্ক হইব, আর এটা দেখো এ আর বির মধ্যে কিতা সম্পর্ক হইব, মানে কিতা সিম্বল বইতে পারবে, সাবসেট না প্রপার সাবসেট, ওটাই আর কি। এ আর সির মধ্যে কিতা বইতে পারবে, আর এটা হইছে বি আর সির মধ্যে কিতা বইতে পারবে। আইছে দেখো
ফাই যেটা ফাই মানে কিচ্ছু না খালি ফাই সব সেটর সাবসেট হয় ঠিক আছে তাহলে ফাই আমার বিরও সাবসেট হইব সাইডে আমি রিজন লিখে দিলাই ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট সব সেটের সাবসেট হয় ফাইটা ঠিক আছে অন্য কোনো খালি দিয়ে লিখিত একটু হাইলাইট হইব phi is a subset of every set সব সেটের সাবসেট phi ঠিক আছে এখানেও এ আর বি এ কত 1 3 আর বির মধ্যে হইল 1 5 9 দেখো এর সব এলিমেন্ট বিতে আসেনি 1 3 3 আসেনি কেন নাই তো এটা সাবসেট উইথ তো নাই ঠিক আছে as 3 belongs to a but 3 does not belongs to এটা 3 বিলং করে না আমার বির মধ্যে কত লাগে নাই এ সির মধ্যে এ আর সির মধ্যে কিটা 1 3 1 3 এখানেও আছে তো এটা আমার সাবসেট হয়ে যাব as every element of a is in C ঠিক আছে আর BC 159 ইনো আছে নি 159 হ্যাঁ আছে এটাও আমার সাবসেট হইব as same reason every element of B is in C B সব এলিমেন্ট আমার সিতে আছে বুঝছো আরেকটা কোশ্চেন দাও fill in the blanks two, 3, 4 1 2 3 4 5 ঠিক আছে এটা কি হইব সাবসেট হইব কি হইতো না আমি লিখতে লিখতে তোমরা গেস করো হোসে এটা সাবসেট হইব নি 2 3 4 ইনো আছে নি 2 3 4 হ্যাঁ আছে এটা সাবসেট হয়ে যাব এটা সাবসেট হইব এটা সাবসেট হইব নি এ বি সি ইনো এ নাই এটা সাবসেট হইতো না কাটি দাও x is a student of class 11 of your school x তোমার ক্লাসের একটা স্টুডেন্ট 11 নর আর কেন হইছে x স্টুডেন্ট of your school হোসে এটা সাবসেট হইব নি আচ্ছা তোমার ক্লাসের যে স্টুডেন্ট হে তোমার স্কুলের তো স্টুডেন্ট হইব না তোমার ক্লাসের যদি হয় তোমার স্কুলের তো হে তোমার অটোমেটিক তোমার স্কুলের হয়ে যাব এটা সাবসেট হইব x is a triangle in a plane x is a rectangle in a plane ট্রায়াঙ্গেল কি তার রেক্টেঙ্গেল হইব নি ট্রায়াঙ্গেল কোনো অবস্থায় তুমি রেক্টেঙ্গেল বানাইতে পারবে না হ্যাঁ এটা সাবসেট হইতো না ঠিক আছে বুঝা যার একদম সিম্পল জিনিস কিন্তু ওটা এটার ভিতরে থাকবো না তুমি খালি বুঝতে হয় দেখো এখানে আসেনি নাই তোমার স্কুলের যদি ক্লাসের স্টুডেন্ট হয় তোমার স্কুলের এটা তোমার অটোমেটিক তোমার স্কুলের স্টুডেন্ট হয়ে যাবে এখানে 2 3 4 আসেনি আসেনি ট্রায়াঙ্গেল কিন্তু আমার এক্স একটা রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু আমার রেক্টেঙ্গুলার পার্ট হবো না এটা হইতো না এটা পসিবল না এখানে এটার লাগে এটা নট এ সাবসেট ঠিক আছে নেক্সট দেখো হেডিং খুব ইম্পর্টেন্ট জিনিস ইন্টারভেলস
intervals as subsets of R. R এর সাবসেট, ঠিক আছে? So let a comma b belongs to R and a less than b, then we define closed interval AB equal to x belongs to R, a less than equal to x less than equal to b. Closed interval কিতা জিনিসটা দেখো, এ বি আমরা আর থেকে লইলাম, এ আমরা ভিত্তি ছোট, তখন আমরা ক্লোজ ইন্টারভেল যখন ডিফাইন করবো এটার ওরকম সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করবো, ঠিক আছে? আমি একদম সিম্পলি এগুলার এক্সাম্পল দিয়ে আমি বুঝাই লিব। এখন খালি দেখো আমি কিতা লিখলাম। ওপেন ইন্টারভেল যদি হয়, ওপেন ইন্টারভেল দিয়ে আমরা হলো ওপেন ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? আর এখানেও কিতা হয়ে যাব, ক্লোজ ইন্টারভেল যদি হয় তো এখানেও লেস দেন ইকুয়াল টু আইব। ওপেন ইন্টারভেলের সময় খালি লেস দেন থাকবো, ঠিক আছে? কথাটা শুনো বারবার, ওটা মাথা থাকো। ক্লোজ ইন্টারভেলের সময় আমরা লেস দেন ইকুয়াল টু আইব, ওপেন ইন্টারভেলের সময় খালি লেস দেন আইব, ঠিক আছে? এখন এগুলার একটু নিয়ে খেলা নেলা, হাফ ওপেন হাফ ইউ আর কি। রাইট হাফ যদি ওপেন থাকে ওপেন ইন্টারভেল মানে রাইট সাইডের দিকটা আমার খোলা, রাইট সাইডের দিকটা খোলা মানে এদিক লেফট সাইড ক্লোজ আর রাইট সাইড আমার খোলা। এটা আমি লিখতে পারলাম কিরকম, এক্স বিলংস টু আর, ঠিক আছে? আমি কিতা কইছিলাম, যদি ক্লোজ হয় তাহলে লেস দেন ইকুয়াল টু হইব এ লেস দেন ইকুয়াল টু এক্স, আর রাইট সাইড আমার এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে এখানে খালি লেস দেন, ঠিক আছে? আর একটা দেখো সেম জিনিসটার এখন লেফট যদি হাফ ওপেন থাকে, লেফট সাইড যদি ওপেন থাকে সেটা আমরা কিরকম লিখব, এ আর রাইট সাইড ক্লোজ, সেটা আমরা ওরকম লেখা যাব এক্স বিলংস টু আর, লেফট সাইড ওপেন না নিতে এ এরকম লেস এক্স আর এদিকে আমরা বি, ঠিক আছে? এরকম লিখতে পারবো। এখন ইন্টারভেলগুলারে আমি একটা ছবি আঁকিয়ে দেখাই দিই জিনিসটা কিতা হইলাম আমি। দেখো ও বাবা একটা লাইন আছে, ঠিক আছে? এখানে আমার এ আছে, এখানে আমার বি আছে। আমি যদি ক্লোজড ইন্টারভেল হই, আমি যদি ক্লোজ ইন্টারভেল হই, তো তোমার এই ক্লোজ ইন্টারভেলের মধ্যে তোমার এ বিটা আই যাব, এ বিরে লইয়া ক্লোজ ইন্টারভেল মানে তুমি ওই যে এই এ বি দো বন্ধুর এক লগে এক জায়গাত রাখবাই ও বাক্সর ভিতরে, ঠিক আছে? ক্লোজ ইন্টারভেল যদি হই, ক্লোজ ইন্টারভেল মানে ইনক্লুডিং এ অ্যান্ড বি, তুমি দো বন্ধুরে এক জায়গাতে রাখবাই, ঠিক আছে? সেম জায়গায় যদি আমরা ওপেন ইন্টারভেল হই, ওপেন ইন্টারভেল যদি হই তার মানে এ বিরে সারিয়া তারার ভিতরে যতটা আছে সব লই লিবাই, ঠিক আছে? তারার ভিতরে সব লই লিবা এ বিরে সারিয়া। ক্লোজও কিন্তু ভিতরে সব আইব, ভিতরে সব আইব, লগে আমার এও আইব বিও আইব পয়েন্টটা। এখানেও ওপেন ইন্টারভেল হয়ে গেলে এ বি পয়েন্ট আইতো না, বাকি ভিতরে সব কিছু আই যাব, এভরিথিং, ঠিক আছে? তো ওপেন ইন্টারভেল ইনক্লুডিং এ বি, ওপেন ইন্টারভেল ইনক্লুডিং ইনক্লুডিং না সরি, এখানে এক্সক্লুডিং এ বি সারা বাকি সব ভিতরে বলে বলে লিখেছি, এক্সক্লুডিং এক্সক্লুডিং এ অ্যান্ড বি, ঠিক আছে? ইন্টারভেল বুঝছো? এটা হলো ক্লোজ ইন্টারভেল যেখানে এ বিও থাকবো লগে ভিতরে সব কিছু থাকবো। আর ওপেন ইন্টারভেল মানে কিটা, এ আর বি সারা বাকি সব থাকবো ভিতরে, খালি এ বি থাকতো না, ঠিক আছে? আচ্ছা অঙ্ক দেখো আরো ভালো ক্লিয়ার হইব। রাইট ডাউন the
ইন্টারভেলস কিতা ইন্টারভেল এক্স আরো আছে -4x < 6 ঠিক আছে কইছে ও তোমার এটা সেট বিল্ডার ফর্মে দিয়া দিছে তোমার কইছে ইন্টারভেলটা তুমি রোস্টার ফর্মে লিখতে ঠিক আছে এখন এটা কিরকম লিখবো ইন্টারভেলটা কিরকম হইব দেখতে ইন্টারভেল ব্র্যাকেট দিয়ে আমি লিখতাম দেখো -4 এর লগে আমি কিতা আছে আমি তোমার দেখো এখানে লিখিয়া দিছি ক্লোজ যদি ইন্টারভেল হয় দেখো যখন ক্লোজ আছিল এখানে লেস দেন ইকুয়াল টু আইছে এদিকেও ক্লোজ আছে লেস দেন ইকুয়াল টু আইছে ওপেন থাকলে খালি লেস দেন আয় খালি ক্লোজ হয়ে গেলে আবার লেস দেন ইকুয়াল টু হয়ে যায় ঠিক আছে ক্লোজ আইলেও ইনো হইতে লেস দেন ইকুয়াল টু হয়ে গেছে ওপেন হইলে খালি লেস এদিকে ক্লোজ আছে ওই লেস দেন ইকুয়াল টু হয়ে গেছে এখানেও -4 এর দিকে কিতা আছে লেস দেন ইকুয়াল টু নি না খালি লেস আছে এর মানে -4 এদিকে খালি ওপেন ইন্টারভেল হইব আর 6 এর দিকে আমার ক্লোজ ইন্টারভেল হইছে ঠিক আছে আরেকটা দেখো x belongs to r এটা তোমরা এনসিআরটি বইয়েরই অঙ্ক -10 -12 -10 তো এটা কি দইব দেখো দুদিকে লেস দেন আছে এর মানে আমার ব্র্যাকেট দটা কি দই যাব ফার্স্ট ব্র্যাকেট থাকবো তো -12 -10 দটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে ঠিক আছে এটা কিরকম হইব দেখো 0 এর দিকে লেস দেন ইকুয়াল আছে মানে 0 এর দিকে আমার থার্ড ব্র্যাকেট হইব আর 7 এর দিকে আমার হয়ে যাব ফার্স্ট ব্র্যাকেট কারণ এখানে খালি লেস দেন আছে বুঝছো যদি লেস দেন ইকুয়াল থাকে তে থার্ড ব্র্যাকেট লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট সিম্পল একদম সিম্পল ওরকম মাত্রা রাখি তো কোনো বেড়াছেরা নাই ঠিক আছে x যদি আমার আরো থাকে 3 less than equal to x less than equal to 4 তো এটা কিরকম হইব এখানে 3 আর এখানে 4 ঠিক আছে বুঝছো দুটো লেস দেন ইকুয়াল টু আছে তাহলে দুদিকে আমরা থার্ড ব্র্যাকেট যদি খালি লেস দেন থাকতো তো ফার্স্ট ব্র্যাকেট হইল একদম সেট হয়ে গেছে মাথাত চলো নেক্সট রাইট ইন সেট বিল্ডার ফর্ম এখন অত সময় আমরা রোস্টার ফর্মে লিখছি এখন আমরা সেট বিল্ডার ফর্মে দেখাচ্ছি এখন দেখো -30 এটা তুমি সেট বিল্ডার ফর্মে লিখতে দেখো লেখার টেকনিক একদম সিম্পল এক্স সাজ দ্যাট এক্স আমরা কই আছে রিয়েল নাম্বার এক্স একটা রিয়েল নাম্বার আর এখানে দেখো -3 আছে তো -3 দিকে কিটা আছে ওপেন ব্র্যাকেট না মানে ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট আমার ফার্স্ট ব্র্যাকেট আছে তো ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে আমি কইছি খালি লেস হইব ঠিক আছে আরেকটা দেখো এটা কিরকম লিখবা এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর দটা ক্লোজ আছে যদি ক্লোজ থাকে দটা তে আমার লেস দেন ইকুয়াল টু হয়ে যাব মানে দটা থার্ড ব্র্যাকেট আছে তে আমার লেস দেন ইকুয়াল টু হয়ে যাব সিম্পল আরেকটা দেখো একটা ক্লোজ আছে একটা মানে একটা ওপেন আছে একটা ক্লোজ আছে মানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তে আমরা এটা কিরকম করব এক্স এর দিকে ফার্স্ট ব্র্যাকেট নানি তে এক্স 6 এর দিকে হয়ে যাব এখানে লেস এইদিকে থার্ড ব্র্যাকেট আছে এইদিকে হয়ে যাব লেস দেন ইকুয়াল টু বুঝছো -23 আর হিনো 5 এখানে কিতা করবা x such that x belongs to r -23 দিকে ক্লোজ আছে তো -23 লেস দেন হয়ে যাব কারণ এখানে থার্ড ব্র্যাকেট থাকলে আমরা কইছি লেস দেন ইকুয়াল টু লাগবে লগে এখানে x আর এখানে হয়ে যাব খালি লেস দেন 5 ঠিক আছে
ওইটা হইলো তোমার সেট বিল্ডার ফর্মে লেখছি আমরা এই রোস্টার ফর্ম থেকে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হইলো পাওয়ার সেট। শুনতেই একটু জটকা বানেন না, পাওয়ার একদম ভরপুর, এরকমই জিনিসটা ওরকম। দ্য কালেকশন অফ অল সাবসেটস অফ এ ইজ কল্ড পাওয়ার সেট। এর থেকে যতগুলা তুমি সাবসেট বানাইতে পারবাই, ঠিক আছে, এইগুলা সাবসেটে লইয়া যখন একলগে লিখবাই তারই আমরা কইমু পাওয়ার সেট, ঠিক আছে? ধরো একটা এক্সাম্পল দেখো, ভালো বুঝবা, এক্সাম্পল দিয়েই সবচেয়ে ভালো বোঝা যায়। এ দেখো, এর মধ্যে আমি লইলাম 1 2, ঠিক আছে? তো এর সাবসেট কি দেখতে হইব দেখো, চাই বালাটিকে গ্যাস করো, এর সাবসেট কি দেখতে হইব। একটা সাবসেট তো আমরা খালি একটা এলিমেন্ট লিয়ে লিখতে পারবো তার সাবসেট, আরেকটা সাবসেট সির্ফ আরেকটা এলিমেন্ট দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? আরেকটা সাবসেট আমি তার 2টা এলিমেন্ট লিয়ে লিখতে পারবো, ঠিক আছে? আর সব সাবসেটের সাবসেট থাকে ফাই, কিচ্ছু নাই, ফাই সবার মধ্যে আছে, কিচ্ছু নাই, এটা সবার মধ্যে থাকে, ঠিক আছে? তো এই সাইডটা হয়ে গেল তার সাবসেট। তো এই সাইডটা সাবসেট মিলিয়ে যেটা সেট হয় তারই আমরা কই পাওয়ার সেট, বুঝছো? পাওয়ার সেটের মধ্যে আমার সবগুলা সাবসেট আমরা একলগে মিলিয়ে যদি লিখতে পারি তারই আমরা কই পাওয়ার সেট। ওকে, দেখো, নাম্বার অফ এলিমেন্টস অফ পাওয়ার সেট অফ এ, এর পাওয়ার সেট কয়টা এলিমেন্ট? 1টা 2টা 3টা 4টা, 4টা। অরিজিনালি আসিল কয়টা? 2টা, কিন্তু পাওয়ার সেট হয়ে গেছে 4টা এলিমেন্ট, ঠিক আছে? তো এই কোন সেটর কয়টা এলিমেন্ট এই বইটা বুঝতাম কিলা আমি দেখাই, এটার একটা টেকনিক আছে, সিম্পল টেকনিক। যেমন ধরো এন অফ এ, নাম্বার অফ এলিমেন্টস অফ এ কত আমরা ইনো 2 আছে, তো তার লাগে এন অফ আমার পি অফ এ কি হয়ে গেল ও 2, যে 2 পাওয়ার গেছে গিয়া, ঠিক আছে? যেমন ধরো যদি আমরা এন অফ এ যদি আমরা জানি, ধরো এন অফ এ এখানে তো 2 আসিল, কোনো সময় যদি 3 থাকে, ঠিক আছে, যদি এম থাকে পাবো, তো এন অফ পি অফ এ আমরা রয়ে যাব 2 টু দি পাওয়ার এম। সাপোজ পাবো এখানে যদি এর একটার জায়গায় 3টা হইতো 1 2 3, তুমি ডাইরেক্ট না বার করে হইতে পারবা যে তার পাওয়ার সেটও কয়টা এলিমেন্ট হইব। তার পাওয়ার সেটও 2 কিউব, 2 পাওয়ার এম না নিব, আমরা ফর্মুলা কি থাকবে 2 পাওয়ার এমটা থাকবো, তো 2 কিউব মানে 8, তার পাওয়ার সেট তো 8টা এলিমেন্ট থাকবো। আমি না বার করে কইছি, তুমি বার করে দেখো 8টাই থাকবো। এরকম যদি এ আরেকটা সেট হইতো যেটার মধ্যে যদি ধরো 4টা এলিমেন্ট আছে, 3 4 এরকম 4টা এলিমেন্ট আছে, তার পাওয়ার সেটও কয়টা এলিমেন্ট থাকলো? 2 টু দি পাওয়ার 4 মানে 16টা থাকলো। মানে এটা হলো পাওয়ার সেটের জিনিস। পাওয়ার সেট মানে কি, একটা সেট দিয়ে দিল, তার থেকে তুমি যতগুলা সাবসেট বানাইতে পারবা, এই সাবসেটগুলার যদি এক জায়গাত লেখো সেটারই আমরা কই পাওয়ার সেট, বুঝছো? যে কোনো একটা সেট থেকে যতগুলা তুমি সাবসেট বানাইতে পারবে তারে যদি এক জায়গাত লেখো তারই আমরা কই পাওয়ার সেট। পাওয়ার সেটের মতন আরেকটা জিনিস আছে, ইউনিভার্সাল সেট। ইউনিভার্স, ইউনিভার্সাল সেট কথাটা শুনতেও লাগেন না নি, সব তাই জীবিকের মধ্যে। হ্যাঁ, এইরকমই জিনিসটা আমি ডেফিনেশন লেখা দিই যাতে রিভাইজ করতে সময় তোমরা সুবিধা হয়। ইফ দেয়ার আর সাম সেটস আন্ডার কনসিডারেশন, then there happens to be a set which is superset of each one of the given sets. Such a set is known as universal
সেট যদি এরকম কোনো সেট থাকে যেটা তোমার যতগুলো সেট তার সাবসেট লইছো সবটার সুপারসেট হয়ে যায়, ঠিক আছে, তখনই আমরা তার ইউনিভার্সাল সেট করি। এক্সাম্পল দেখো, এটা মুখে কইলে বুঝতে হয় না, এক্সাম্পল দেখলে বুঝবে। 1 2 3 বি একটা সেট আছে, ধরো 2 বি একটা সেট ধরো 2 3 4 5, ঠিক আছে, আর সি একটা সেট ধরো 6 7 আছে, ঠিক আছে। এগুলা তিনটা সেট আমরা পাইছি। এই তিনটা সেটর লাগে ইউনিভার্সাল সেট কি হইব, যেটার মধ্যে সবগুলো এলিমেন্ট থাকবে, যেমন 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তার মধ্যে সবগুলো সেট এলিমেন্ট আছে এই তিনটা সেটর, তারে আমরা তখন কইব ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হলো সেই সেট যেগুলোর মধ্যে সবগুলো এলিমেন্ট থাকবো বাকি সেটর, তারাই আমরা কইব ইউনিভার্সাল সেট। বুঝছো ইউনিভার্সাল সেট কিটা? তোমার দেখো তিনটা ছোট ছোট সেট লইছি আমরা, এ বি সি, তিনটার যতটি এলিমেন্ট আছে সবটি আমার ইউর মধ্যে আছে, ও তখন আমরা ইউরে কইব ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? বুঝা গেছে? আজকাল লাগে অতটুকু, যদি সবটি ডেফিনেশন বা যতটা করাইছি লগে অঙ্ক সবটি যদি আজকে বুঝিয়া থাকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটারে আর শেয়ার করে তোমার বন্ধুরা, ঠিক আছে।